যারা এই ২৪-এর আন্দোলনে জেল, জুলুম, অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা সহ্য করেছে, তারা এখনও তারা এখনও অবহেলায় পড়ে আছে। তারা এখন কি করে? তারা মধু বেচে, তারা আম বেচে। কিন্তু যারা জেল, জুলুম, অত্যাচার কোনো কিছুই সহ্য করে নাই, তারা শুধুমাত্র কয়েক জায়গায় কিছু সেলফি উঠিয়েছে। একদিন ওর কাছে গিয়ে, একদিন ওর কাছে গিয়ে, একদিন এর কাছে গিয়ে তারা সমন্বয়কের খাতায় নাম লিখিয়েছে। তারা সমন্বয়কের খাতায় নাম লিখিয়েছে, নাম লিখিয়ে এখন চাঁদাবাজি করছে। চাঁদাবাজি তাও কি ১ টাকা ২ টাকা না ভাই, তারা এখন ১ টাকার ২ টাকা চাঁদাবাজি করে না, তারা কোটি কোটি টাকা চাঁদাবাজি করে। এই চাঁদাবাজদের বাড়িতে গিয়ে অনুসন্ধান করে ২,২৫,০০,০০০ টাকা শুধু চেকই পাওয়া গিয়েছে। এটা আমার কথা না ভাই, এটা কি আমার কথা? এটা অনুসন্ধান করে পেয়েছে ২,২৫,০০,০০০ টাকা শুধু আপনার যেই চেক পাওয়া গেছে। তাছাড়া তো অন্যান্য জায়গায় তো কিছু রাখছেই। আবার থাকতো ভাঙ্গা ঘরে, আসিল ভাঙ্গা বাড়ি, কিন্তু ওর এখন কি দালান বাড়ি, এখন দালান দিতেছে। তাহলে তারা কি করছে, কি করতেছে, কাদের দিয়ে কি করতেছে, কাদের ইন্ধনে তারা এই কাজগুলো করতেছে? দেখেন, এটাই আমাদের এই বাংলাদেশের অবস্থানটা এখন এটাই হয়ে গেছে। যারা এই আন্দোলনে একদম সরাসরি সশরীরে অংশগ্রহণ করেছে, তারা এখনও বিক্রি করে মধু। আর যারা এখানে ওখানে ছবি উঠিয়েছে, সমন্বয়কের খাতায় নাম লিখিয়েছে, তারা এখন মধু খায়, তারা এখন মধু খায়। বুঝছেন? আজকে এই আমার এই কথার শিরোনামই হলো এটা। যারা আন্দোলন করেছে তারা মধু বিক্রি করে, আর যারা আন্দোলনের সঙ্গে শুধু নাম লিখাইছে সমন্বয়কের খাতায়, তারা মধু খায়। আপনারা কমেন্ট করবেন আসলে কথাটা কি সঠিক না মিথ্যা।